সৌদি আরবে যেভাবে ইমিগ্রেশনে এমনি রাখে, কারো হাতের রেখার সাথে কারো হাতের রেখা মেলে না। আমার আল্লাহ বান্দারে, আমার ইমিগ্রেশনে যখন লাগামু তোর হাতটা, সব খবর হয়ে যাবে। হাত দিয়ে কি কি করছত, কি জানগামি দুনজামি করছত, এই হাত দিয়ে মানুষ হত্যা করছত, রায় লেগে দিছ, এই হাত দিয়ে দুর্নীতি 2 নম্বরই করছত, সব তোর হাতে আমার সাথে কথা বলবে। আজকে ভাই একটা ব্যতিক্রমধর্মী কথা বলবো। 3 দিন অনেক ওয়াজ হয়েছে, আমাদের আলেম সমাজ কষ্ট করছে, তারা কলিজার ঘাম দিয়ে বোঝানোর জন্য বিভিন্ন বিষয় চেষ্টা করছে, ঠিক কিনা? আল্লাহ ভাইদের আলোচনা কবুল করুন। তো আজকে আমি হাত নিয়ে কথা বলবো। কি নিয়ে? একটু হাতটা দেখান, ডাইন হাত। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর একটা তারাবাতি জ্বালান, একটু ফিনিয়াম লড়লো তো। এই হাত নিয়ে আজকে কথা বলবো। আলহামদুলিল্লাহ, হাত নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ কথা বলেছেন 123টি আয়াতে। সুবহানাল্লাহ আমি বলে দিই, টাকা তো আমি খাইছি, ওয়াজও আমি করতে হইব, সুবহানাল্লাহ আমি বলতে হইব, ভাতও খাইছি, টাকাও খাইছি। ইয়াদুন দিয়ে 18 থেকে 42 সূরা 123 আয়াতে আল্লাহ কথা বলছেন। আলহামদুলিল্লাহ। আর ইয়াদুনে আবার আইয়াদা দিয়ে আবার শক্তি হয়। আমরা শাসনতে এখানে তোরা মুন্সিরহাটে ঘটনা ঘটাইছি, এটাও মুখের হাত আছে। উনি নিচে ডাকা হাত আছে কেমনে? কারবার আছে, ঠিক নেই? ব্রিজিটা হয়ে গেছে গল্লাক সেতু, বেড়িবান্ধের রোড, তোরা হাট আছে, এটা অমুকের হাত আছে। সেই হাত ভালো অর্থে, মানে ওনার সাইন আছে, উনি সহযোগিতা করছে কাজটা বাস্তবায়নের জন্য। হাত অন্তত 50 অর্থে আসে। তো আইয়াদা দি 9 সূরা 10 থেকে 11 আয়াতে আল্লাহ কথা বলছেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে কোন দিকে নেবেন আপনি? আপনি যেদিকে যেতে চান, কোরআন আপনার সামনে সামনে। কোনটা নিয়ে কথা বলবি বান্দা? জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, ইতিহাস, কসমোলজি, তারপরে নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিদ্যা, ইতিহাস, সংস্কৃতি, শুরু বিজ্ঞান, সব নিয়ে যেদিকে আপনি যেতে চান, কোরআনে কয় থ্যাংক ইউ, ইউর ওয়েলকাম, কাম ডাউন। সুবহানাল্লাহ বলে। এই সে মহাগ্রন্থ। বিশ্বের 810 কোটি মানুষ বর্তমানে হাত দুইটি আছে, আদৌ মাস্ক লাগা, ঠিক নেই? কি করতে আছে? হাত দেন না, একটু আগে স্প্রে মারি দিছে, হুজুরও মারি দিয়েছে স্প্রে। আমি মারণ লাগতো না, আমি মোসাফা দিল কারো লাগে। তবে হুজুরের লগে মোয়া নাগা দিছে, মরলে মরছি, কলজার মহব্বতটা তো আর রাখতে পারি না। আমিন কা। আর সবার মুখে কি লাগাইছে আল্লাহ? মাস্ক লাগাইছে। মাস্ক কি? আমি গবেষণা করছি কোরআন থেকে, 60 কারণে আল্লাহ মুখে মাস্ক লাগাইছে। মাস্ক মুখবান, মুখবান, মুখবান। আর কালা মাস্ক একটা আছে, এটা দিলে একটা মানুষের আস্থা কুত্তার মতো লাগে, হুচ্ছে। কানো দড়া লাগাইছে, কানো দড়া। কইছে তে মা বাপে হুতরে তুই যে কাম করছ সমাজে মুখ দিয়ে ইমকান নেই, এর নাক কান কাটা যাইব। তো আমি গবেষণা করছি, ঠিকই মাস্ক লাগালে নাক কাটা যায়, অর্ধেক না, কানো শেষ, কানো দড়া লাগায়। এই সারা বিশ্বের 810 কোটি মানুষের আল্লাহ কানো দড়া লাগাইছে। স্যার না তুই কাইলে যে কইলো সাইব জোরে গা আসেনি দড়া, তো দোনো কানো দড়া লাগাইছে। সুন কালি একিনার সুনের মতো, একিনার গ্রিন কালার। এটা দুইটা সার্জিক্যাল অপশন। তো চিকিৎসা বিজ্ঞানের দুইটা অপশন, কেন একটা সাদা, কেন একটা গ্রিন, এটার হেকমত আছে, সব বলা যাবে না। তো সব কি করতে আছে? আদ্য কি করে? আদ্য বোঝ, আজকে বুঝে দিমু, শক্তি যতক্ষণ আছে ইনশাল্লাহ। আমিন কও। বলছে ঠান্ডা হয়ে যাবি। আর গানের আশা তো আছে, সব কিছু রাখে দিছি তো আল্লাহ ইনশাল্লাহ। আমিন কও। তো হাত নিয়ে আল্লাহ 123টা আয়াতে কথা বললেন। ঘটনাটা কি? হাতে এমন কি ঘটনা করছে? এই হাতটাই তোর সব কিছু। আল্লাহ পরকালে মায়া করি এই হাতে তোর জান্নাতের টিকিট দিব। এই হাতে কারবার আইব, কারবার। যে টিকিটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হবে, আমার আল্লাহর সাথে দেখা হবে,
জান্নাতের 72 জন হুরের সাথে বিয়ে। এই হাতে সর্বপ্রথম টিকিটটা রিসিভ করবে এই হাত, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন নামাজের পর পর, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমাকে জান্নাতের টিকিট দিও এই ডান হাতে, তুমি আমাকে বাম হাতে জাহান্নামের টিকিট ধরাই দিও না রে আল্লাহ। ডান হাতে হাত উঠেছি, ডান হাতে তুমি আমাকে টিকিট দিয়া দিও। আল্লাহ জাল্লা শানু একটু আগে যে আয়াতখানা তেলাওয়াত করলাম, মহান আল্লাহ বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, ও আমার বান্দারা, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, যখন তোমরা নামাজ পড়ার ইচ্ছে করবে তখন তোমরা তোমাদের ফেস ধুইবা, ওয়াশ করবে, ফেস ওয়াশ লাগাইবা। ওয়াইয়াতুকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আর তোমাদের হাত কোনয় পর্যন্ত ধুইবা। ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাওয়াইন, আর তোমরা মাথা মাসেও করবা, পাও তোমরা টাকনো পর্যন্ত ধুইবা। সারা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান অবাক অবাক। মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে এটা কোড করে দিয়েছে। এভাবে হাত মুখ ধোয়া, এই অঙ্গগুলা ধোয়া আল্লাহকে সিজদা করার সময় ফরজ করে দিয়েছে। কথা বুঝছেন? কিচ্ছু বোঝেন না। মসজিদে জুতা চোর পর্যন্ত যদি জুতা চুরি করে, যদি টোনামেন্ট চিকেন দিয়ে মসজিদে বাঁধিনি কর, মসজিদে ঘরে কি গেলাম তুই জুতা নিচে কিনেছো, কমিয়া জুতা এক জোড়া নিলে নিচে মসজিদে ঘরে কি করতে দিতেন না। জুতা চোর মসজিদে কি গাড়ে না। আর আর কোরআনের মাহফিলে ঝিড়ি আছে, এটি কোরআনের মাহফিলে তাই মিশা কথা বোঝে নয়। আজার বোঝে জুতা চোর হরে পাইবে, তোরা হর সোয়ানে। আর ছাত্র কোয়ালিটি এত নিচে কবে হুজুরো হুজুরো আমনে আঙ্গ ভাত খাইছেন, টিয়া নিছেন, আপনার কথা বুঝি না, বুঝাই দেন, এইটা হইল কথা। তো নকইবার আগে বুঝি গেছেন, কিনলে মিশা কথাটা কাজ। এই যে বিশ্ব হাত ধোয়া দিবস একটা আছে ফানি সপ্তাহে, কতির বিনি 2008 সালে সুইডেনের স্টকহোমে 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। এই মানুষে আবিষ্কার করছে বিশ্ব হাত ধোয়া দিবস। আল্লাহ কো আবিষ্কার করছো, আবিষ্কার করছো আয় তো গো সারা বিশ্বের মানুষেরা হাত ধোয়া ছাড়িয়ে। 2008 সালে বিশ্ব হাত ধোয়া দিবস 15 অক্টোবর আবিষ্কার করছে। এখন 2000 সালে আল্লাহ হাত ধোয়া ঠিক নেই। কি জন্য হাত ধোয়াইতেছে? 40টা কারণ, 7-8টা বলতে পারবো, সবগুলো বলা সম্ভব হবে না, আপনারা শোনারও ধৈর্য হারিয়ে ফেলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক বিজ্ঞানী, হাত ধোয়া প্রযুক্তিটা হুজুর 1500 বছর আগে দিয়ে গেছে। ইজাস্তাই কাদা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিলহু ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলা সালাসা। আমার কোন উম্মত বাজার আমার মানে আর না মানে, কেউ যদি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে যাতে কোনো কিছু টাচ না করে, কোনো ফান পাত্রে হাতটা না ঢুকায়। কারণ কি? ঘুম থেকে উঠলে তার হাতটা 3 বার ধৌত করবে, ওয়াশ করবে। লিআন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ ঘুমন্ত ব্যক্তি ঘুমের ঘরে জানে না তার হাত কোথায় ছিল রে, ঠিক না? তোমরা হাত ধোয়া দিবস আবিষ্কার করিবার আগে নবী 1500 বছর আগে কইছে, ঘুমতে উঠবার আগে ঘুমতে উঠিয়ে হাতটা ধুইও। একসাথে শুয়েছেন, হাত ঘুমের ঘরে নাকের ভিত্তি যায়, ঠিক নেই? স্বামী স্ত্রী একসাথে শুইলে তো হাতও করতে পারে না, কনাই আছে, কার হাত কনাই আছে খবরও নাই, ওর কথা কয় না। তাহলে নবীর সুন্নাত কি? হাত ধোয়া। হ্যাঁ, তো এখন আমাদেরকে পাইকারি ভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বেঈমান, দুইজনের যে বুশ, জো বাইডেন সব দিলে হাত ধোয়ার ঘটনাটা কি? আল্লাহর টার্গেট হলো আদৌ আমাদের হাত নষ্ট হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ শানু বলেন, বান্দা আমাদের হাত অনুগ্রহ শূন্য, আমাদের হাতে বর্তমানে কোনো কল্যাণ নেই, আফসারির হাতে কোনো কল্যাণ নেই। আল্লাহ শানু নবী আপনি বলে দেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা
ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ও নবী, আপনি বলেন সমস্ত রহমত, বরকত, অনুগ্রহ আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহর হাত দিয়ে কল্যাণ দিই। তাইলে কল্যাণ কার হাতে? কল্যাণ নিতে হইলে আমাদের হাত কার দিকে যাইতে হইব? আমরা পৃথিবীর 810 কোটি মানুষকে আল্লাহর দিকে আসি নাই, নিজে হাতের মুঠোই পৃথিবীটা নিয়ে আসছি মনে হয় যেন একটিবার লগে ডিজিটাল সারা পৃথিবীর লগে কিটকা। আল্লাহকে বোধ করছো তুই, তাইলে তো সব করা করি বন্ধ, স্টপ, লকডাউন, কোয়ারেন্টাইন, আর তো মুখ বাং, মুখ বাং, তুই এদিকে যা, ঠিক কিনা? সারা পৃথিবী স্টপ। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা, ওয়াইনাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সমস্ত কল্যাণের মালিক আমি আল্লাহ। এই কল্যাণওয়ালা যদি হইতে হয়, বিশ্ববাসী যদি কল্যাণের মালিক হতে হয়, এই হাত দিয়ে মসজিদে সিল মারতে হবে, এভাবে সিল মারতে হবে, আল্লাহর সেজদা দিতে হবে। মাবুদ রে সুবহান রাব্বিয়াল আলা, তুমি মহান, তুমি মহান, তুমি আমার রব। আল্লাহ আমাদেরকে ডাক দেখো, আমি মহান, কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যরে অ্যামেক্রন সিটি জগৎ আছে নক্ষত্র, তারপরে 10 কোটি সূর্য তাকে খেয়ে ফেলতে পারে। ওই সমস্ত জগৎ যেগুলো আমি জানি আর না জানি, সমস্ত জগতের আমি আপনি মহান। আল্লাহ কথাইলে তুই বুঝতে বান্দা, তো রব যে কইছ, আমার যে প্রতিপালক কইছ, ঘটনাটা কি? আল্লাহ আপনি আমার খাওয়াইছেন, পড়াইছেন। আল্লাহ করোনা ভাইরাসের তোর শেয়ার বুঝছি, অক্সিজেনের দাম কত? 80 বছর আমি বুড়িগার অক্সিজেন খাওয়াইছেন, করোনা ভাইরাসের 20 দিন হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা লয়ে গেছে। এখন আমি বুঝলাম আপনি যে আমার ফ্রি খাওয়াইছেন, আপনি মহান, আপনি আমার রব। আল্লাহ কে বান্দা তুই স্বীকৃতি দিস, কথা দিলাম আমি আল্লাহ তোরে জান্নাতের মালিক বানাই দিব। আসেনি আমরা মসজিদে ইজা কুনতুম ইলা সালাত ফাগসিলু ওয়াজহাকুম, যখন তোমরা নামাজ পড়বে, নামাজ কর, সব সাউয়াত আনো আড্ডা, গিরগির 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 আড্ডা। জান্নাতে যেতে হলে এই হাতটা দিয়ে আল্লাহরে কেন্দ্রীয় কার্যালয় সিল মারতে হইব, সিল। হাতের অনেকগুলো রহস্য বলবো, আমিন কর। এই হাত কথা বলে, এই মোবাইলে যেভাবে কথা বলে, পরকালে হাত আপনার সাথে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সাথে কথা বলবে। এই হাত বহুত নেকনেক, আপনি অবাক হয়ে যাবেন হাতে কি। আজকে মাহফিল শেষে ভাবি সাহেবের এদিক দিয়ে একটু ধরিয়ে, পুরো শরীরে প্রেম খেলাইতো, যদি হিতিরে ইয়েন্দি ধরেন হাউ আর ইউ, পুরোটা শরীর আর্থিক হয়ে যাবে। এনে ফিনিয়ে মাসে তারে ভাই কথা বোঝেন হাতে, ওরে কথা কয় না। ফরিদগঞ্জ দলিল করি সাইনও নিছে, টিপ নিছে, টিপ কিতা বুঝতি, কারো হাতের এই আঙ্গুলের রেখাগুলোর সাথে, সফটওয়্যারের সাথে আর সারা পৃথিবীর কারোর সাথে মিলবে না। এটা মুসাফির কোম্পানি থেকে প্রোডাক্ট, কোম্পানির নাম মুসাফির, কোম্পানির নাম মুসাফির। সেদিন নেই মুসাফির, মুসাফির কার নাম? বসর বাইরের আফসারি সাহেবের কথা একরকম না, যদি দুজনের কথা একরকম হইতো, রাত 2টা বাজে যায় আমার গেটের কিনার দিয়ে যাই কইতো, ওই আর ডার্লিং এ কইতো আঙ্গ হেতনে আইছে আইছে হে, দরজাগুলি কইতো। এই কোম্পানির নাম মুসাফির, কোম্পানির নাম এই মুসাফির। এই যে আপনাদের ফাঁসাঙ্গুলে সৌদি আরবে যেভাবে ইমিগ্রেশনে এমনি রাখে, কারো হাতের রেখার সাথে কারো হাতের রেখা মেলে না। আমার আল্লাহ বান্দারে, আমার ইমিগ্রেশনে যখন লাগামু তোর হাতটা, সব খবর হয়ে যাবে। হাত দিয়ে কি কি করছত, কি জানগামি দুনজামি করছত, এই হাত দিয়ে মানুষ হত্যা করছত, রায় লেগে দিছ, এই হাত দিয়ে দুর্নীতি 2 নম্বরই করছত, সব তোর হাতে আমার সাথে কথা বলবি। কথা ঠিক? আমরা তো আল্লাহকে সেজদা দিতেছি না, মুসলমান নামাজ পড়ে না। নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ অমূল্য দন শিখ, শিখরে ভাই
নামাজের সাধন শিখো শিখো রে ভাই নামাজের সাধন। কলা গাছের পাতাতে দেখবেন এইভাবে সেজদা দিয়ে রয়েছে পাতাগুলো, ডাগ্গাগুলো, নারকেল গাছের ডাগ্গাগুলো, খোলগুলো, সুপারি গাছের খোলগুলো। গরু মায়ের পেট থেকে পড়েই সেজদাতে রয়েছে, মাথাগুলা নিচে। উট রুকু করতেছে। সমগ্র পৃথিবীর অনুপরমাণু আল্লাহর সেজদা করে। শুধুমাত্র মানুষ আমার আল্লাহকে চিনল না। আল্লাহ কত বছর আগে কোড করে দিয়েছে, হাত দো, হাত পরিষ্কার করে হাতটা সিল লাগা আমার বাইতুল্লাহতে, আমার মসজিদের লাগা। এই হাত ধরে ধরে আমি এই হাতে জান্নাতের টিকিট দেব, ঠিক কি না? হাত কি মসজিদে লাগে? হাত তো সাউয়া তো আনো না লাগে। এদিকে খালিটা দেন, চা ডালেন, এটা সাউয়া তো আনে, কেলামপট খেলে ফিসাস বাইরে মতো বলবো ফিসাস। আবার কতটি আছে হাত দি আল্লাহ দানি আছে, হাতে মাহবুদের সামনে জান্নাতের টিকিট লেগো, হে হাতে হাতে বেড়ি খা। তোর বিবেক কুত্তা মুচ্ছে সেটি, যে জিনিস কুত্তা খায় না। টোরামন্ট্রি এরা দেখবেন 8-10টা কুত্তা সকালবেলা গ্রান নেয়, হ্যাঁ বিড়ি বিড়ির ফাঁসার কিনা দিয়াইলে বেনসন সিগারেটের ফাঁসার কিনা বিড়ি কুত্তা খায়নি, কুত্তা হইলে হয়েছি বিড়িওটা খাইনি, খায়নি রে। তুই এই হাতের সিফা, যে হাত আমার রবের সামনে নিবি, আমার রব থেকে জান্নাতের টিকিট রিসিভ করবি, তুই হাতে কেন ফ্যান্সি ডিল, হাতে কেন ইফটিজিং, হাতে কেন সেটিং করস, মোবাইলে 2 নম্বরে কল দি, এই হাত দিয়ে সিল লাগাছে। তোর এই মোবাইলের ইমিগ্রেশন নিলে কইয়ে লেবো মোবাইলে তুই কিতা কিতা করছ, ঠিক কিনা? সমস্ত অকারেন্স তুই হাতে এত করতেছ। সারা পৃথিবীর মানুষের উপরে আল্লাহ খেপা আদ্য বোধ করছো, আদ্য 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 শুধু আদ্য, ঠিক কিনা? অনেকগুলো কথা আছে সুন্দর সুন্দর, আমি বলবো ইনশাল্লাহ। আমিন কর। তুই নামাজ পড়লি না প্রতিদিন, আমার আল্লাহর মসজিদে হাতটা সিল লাগে। রব্বিল আলা কই জান্নাতের মুরাকাবা করবা, জাহান্নামের মুরাকাবা করবা। আল্লাহ কেমনে আমি জাহান্নামে থাকবো? সুবহান রাব্বিল আলা। কপাল দিয়ে আমরা নাকাত কাড়ি কানে ধরে কইতে আছি আমনে ওয়াত। জাহান্নামের কথা মনে পড়ে গেলে ও পর্দার আলের আম্মাজিরা, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ভিডিও করে আমার আল্লাহকে নিয়ে দেখে, আল্লাহ দেখেন। আমরা শাসন থেকে ফরিদগঞ্জ থেকে ভিডিও একটা আনছি। এই মেয়েটা ইউনিভার্সিটি পড়ে, ঢাকা ইউনিভার্সিটির। এই পুরুষটা ম্যাজিস্ট্রেট দিছি, সেজদা দিয়ে আপনারা কাঁদতেছে, কিল্লে কাঁদে, জাহান্নামের ডরে। আমার আল্লাহ কো জাহান্নাম দেখছি না, আমার বান্দা কো না দেখে নাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এর পুণ্য নাইয়া বান্দাদেরকে আমি জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিলাম। শ্বাস তো কাঁদলি না তো, কাঁদলি না তো। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে। ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে। ও আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শিখো শিখো রে ভাই নামাজের সাধন, শিখো শিখো রে ভাই নামাজের সাধন। নামাজয়া জব চিজ, নামাজয়া নামাজ অমূল্য ধন। শিখো শিখো রে ভাই নামাজের সাধন, শিখো শিখো রে ভাই। সুর আসে না, মানুষ তো ডিজিটালে গেছে। বরকত ভাই আমাদের গ্রামে বকুলের বাপ নানা হাল চাষ করতে, সেই সময় হাল চাষ করতে করতে গান গাইত, সুন্দর গান গাইত। আর আমরা দৌড়াই বাড়ি থেকে হাঁটতে চাইতাম, কি সুন্দর গান। অন্তর ট্র্যাক্টরে আল চইয়ালে, এতে এক কমে তানির লগে গেলাম চইয়ালে, পোলানে মাছ ধরে, ঠিক নি? সেই বকুলের বাপ এখন পাওয়া যায় না। আজানের ধ্বনি যে তুলিত সকিনার বাপ আর পাওয়া যায় না। সে কি সুন্দর গান গাইত। কেলো ও মদিনায় রে রসুল নামে, রে রসুল নামে। এরপর আবার শুনে যেত
হাই হাই কিও নানা গজলের ভিত্তিতে আরে ভাই দেখছেন তুই গরু গান গজল হুনি খাড়াই যায় আবার কইতো আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে রে মায়া মেনার শেকামেতে রে হায় রে দয়াল নবী আসলেন ভবে হায় রে দয়াল নবী আসলেন ধরায় শরীয়তের মূল রে রসুল নামে রে রসুল নামে আল্লাহু আকবার এই হলো গজল তোর মুখ ফেসবুক আর ইউটিউব সে তোর মুখে বন্ধ একটা গজলের টান দিলেন তা গায় না আল্লাহ বসে দেই তো কতক্ষণ পর অশ্লীল গান টান দি মধ্যে ফিকা ফ্লেভার দেন তুই রেডি সারা বিশ্বের মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না 750 কোটি মানুষ আল্লাহর তো ফাত্তায় দেন আল্লাহকে আল্লাহ মুসলমান আছে যা এটি আল্লাহর নামাজ পড়ে না পড়েনি পড়েও না যা পড়ে 3-4 জন বুঝিনি পাগলের মতো ঢুকে দেওয়ানোর মতো বারে মসজিদে আরেকজনে জুতা মারতে জুতা মার দিছে বেয়াদব তোর মারবি দেখছি এদের ট্যাঙ্কের লাড়া খাবার ঠিক আছে ট্যাঙ্কে ফোন দিছে যেটা আসলে জুতাটা টানবেন না ওই ট্যাঙ্কে একই কিচ্ছা সফটওয়্যার লাগানো আছে ট্যাঙ্কে কইয়ে লইতে পারে জুতা ওই বিনিয়মে লাগে না তো অনেক মেথাতে মেসাতে যেটা ওলারে হ্যাঁ দাইও না জুতা কইতেছে যেটা আসলে জুতা মারতেছে জুতা কি বুড়িয়ার বাতি জানি কথার কথা ঠিক নি রে এই জন্য আল্লাহ আব্দ বহুত করছো আব্দ এরপরে আসেন অপচয় করে করে আমাদের হাত নষ্ট হয়ে গেছে বিশ্ববাসী ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা তোমার হাতকে কাঁধের সাথে ঝুলাইয়া রাখিও না আর বেশি প্রসারিত করিও না অপচয় করিও না করলে তুমি দেউলিয়া হয়ে যাবা তামাম পৃথিবীর মানুষ বেশি খেয়ে অপচয় বেশি বেশি করে করে আল্লাহর রোশানলে পড়েছে আল্লাহ জাল্লাহ শান ওই জন্য সব আত্ম মানুষ অপচয় করে সব সারা পৃথিবীতে কোটি কোটি স্টেডিয়াম আছে 50 লাখ 60 লাখ লোক একসাথে বসে বসে খেলা দেখে 22টা হাঁড়ারে নামাই দেয় হাঁড়া বোঝেননি প্লেয়ার দুনো সারিতে 11 করি 22 জন কয়জন এই 22 জনের খেলা ও বাইশা 50 লাখ লোকে একে সাথে দেখে ঠিক না হাতে তালি দে ব্রাজিলের গুলো একদিকে আর্জেন্টিনার গুলো একদিকে ম্যারাডোনা বাইতে মরে গেছে আল্লাহ খালি দিনা ফি হার বিতে নাক্কা তো আর্জেন্টিনা বল লেবার কথা ওই এক এক দেশের এক এক জাতীয় সঙ্গীতের তালে তালে ক্যারাডি কাডি নেদে বল গোল করে দিব দে আর ব্রাজিলের গুলো আরেক দিকে ঠিক ঠিক আল্লাহকে বহুত আতে তালি দিছ বহুত গোল কইছ হোয়াট নো এলবি আব্দু আব্দু তোর মুখে মাস্ক লাগা মা ফট্টি লাগা ঢাকা ফট্টি লাগা কে কর তাম পৃথিবীতে 50টা রাষ্ট্রে যুদ্ধ চলে মানুষগুলো থাকার ঘর নাই কালকে গেলাম কক্সবাজার একটা বলিতির ভিত্তিতে 20 জন গরিব মানুষ তুই গ্যালারি দিছ আল্লাহকে বহুত গ্যালারি দিছ আদো তোর আর খেলা লাগতো তুই আততালি দিছ বহুত দিছ আদো আদো ফাতাকউদ মালুমান মাহসুরা দেউলিয়া হয়ে যাবে এইভাবে যদি আর 2টা বছর এইভাবে লকডাউন চলে তামাম পৃথিবীর মানুষ দেউলিয়া হয়ে যাবে কথা ঠিক কি না আমার মাওলানা মুস্তাফা সাহেব কাজী সাহেব মাহফিলে চাঁদার জন্য যাইলে ও যেন হাতের উপর আল্লাহর গজব 3বার উড়ে গেছে দিছি চাঁদা দিতে হইতো না ঠিক কি না ভালো কাজে দেওয়ার নাই যদি কইন একজন নর্তকী আইব নাই গাইব একজনে পুরা খরচ লই যাইব 10 লাখ টাকা আমি গদি এরকম মানুষ বাংলাদেশে 2 জন নাই রে আজকা বাচ্চা নাই রে আছে যে সাদা দিছ আমার সাইবি ভাই যে কালেকশন করছে কিটা দিছ টিয়া
আর হইছে হইতো এগুলাতে দিবেন দিবেন দিবেন। ইহুদিরা যখন ইহুদিদের কাছে যখন হুজুর মানবতা সেবার জন্য সাহায্য চাইলেন, ইহুদিরা কয় ও মুহাম্মদ সুখ লাগেনি সুখ লাগেনি গো। ও কি সুখ? তোমার আল্লাহ তো হাত বন্ধ করিয়ে লাইছে। কুল ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন। আইসিনি আবার ইয়াদের কথা, ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম ওয়ালউইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা। ইহুদিরা নবীজিরে কয় ও মুহাম্মদ তোমার আল্লাহ হাত গুটাইয়ে লাইছে। আমার আল্লাহ কয় ও নবী আপনি একটু বলে দেন, তারা যে কথাটা আমি আল্লাহর হাতের উপরে বলছে, আমি আল্লাহর গজব তাদের উপরে পড়ছে কিয়ামত পর্যন্ত। আমি আল্লাহর হাত 24 ঘন্টা পর্যন্ত খোলা, সব সময় খোলা আর খোলা, ঠিক না? তাম পৃথিবীর ইহুদিরা জ্ঞান বিজ্ঞানের রাজত্ব করে, ধন সম্পদ ক্ষমতা সব নিয়ে কয় আমাদেরকে তাদের দলের ভিতরে ঢুকাই লেছে ডক্ট্রিন দিয়া, কয় সব তো আমরাই করি, আমাদের হাত সব। আল্লাহ তুই করস কেন? আদো আদো বিমানের স্টপ, জাহাজের স্টপ, কল কারখানার দম পার দুপ দুপ দম পার দুপ থো 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 আদো 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 আতখল আতাটে কোন আতকে আতরানের ভিতরে ঢুকাইছ তখন তো আতেরও আছল আতখল ডাইনাত খোল এনে খোল রে ফাশাটারে এনে ঠাল্লা দে আদো ঘুমাইয়ে রে তোরা সিটি করে লাড়া দে আতকো আতকো ডাইনাত এনে খোল লগটারে লাড়া দে আদো। সারা পৃথিবীর মানুষরা আদো হাত লাগাই দিছে আল্লাহ, ঠিক কি না? এবার আসেন আর অনেকগুলো কথা কেমনে কইতাম। হত্যায় আমাদের হাত রক্তে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, বিশ্ব জীবাণু, তারপরে দুর্গন্ধে বিশ্ব, তারপরে পুরোটা বিশ্ব দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। আর কি জীবাণুযুক্ত হয়ে গেছে আমাদের হাত। মুখে হলো সবচেয়ে বেশি জীবাণু, লজ্জাস্থানে এত জীবাণু নয়, হাসিতে 3000 জীবাণু বাইর হয়। হায় হায়, এখন বিজ্ঞান প্রমাণ করতেছে মুখের চেয়ে বেশি জীবাণু আমাদের হাতে। আমরা হাতে ময়লা আবর্জনা করে ফেলছি। কুত্তারে মারার জন্য কামড়াকামড়ি করে, যদিও তারা মরা গরু খায়, এরপরে মরা গরুতে বিষ মাখে না। আল্লাহর অরিজিনাল কলাতে বেশি ব্যবসা করার জন্য, দ্রুত পাকানোর জন্য এত দারুণ কলাতে বিষ মাখাই আল্লাহ ফরমালিন মাখে নি। ওই মানুষ কুত্তা থেকে 10 ক্যালাস নিয়েছে গো, ঠিক না? এই তাম পৃথিবীতে মানুষ হত্যাযজ্ঞ করে করে হাত দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে হত্যায় জড়িত। অস্ত্র বানাইয়া রেডি, পরমাণু অস্ত্র 10 বার দুনিয়া ধ্বংস করতে পারবে। এই পৃথিবীতে প্রথম হত্যা নারী গঠিত হয়েছে, হাবিল কাবিল। এই কাবিল্লা সোরা ভাই হাবিলের মারছে আকলি মার আইলা বিউলো, ঠিক কিনা? তখন হাবিলে বলে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, ইয়াদাকা আসেনি ইয়াদুনের কথা, লে তাকতুলানি মানাবে বাসিতি ইয়াদিয়া ইলাইকা লে আকতুলাকা। বাইরে ভাই, ও মারহানের ভাইরা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি কোনোদিন তোমাকে হত্যা করার জন্য আমার হাত বাড়াবো না। তাম পৃথিবীটা হত্যা হাত রঞ্জিত হয়ে গেছে। আল্লাহ আমাদের উপর খেপা আদ্য বোধ করছ জ্ঞান বিজ্ঞান, এখন তোদেরকে অজ্ঞান কর্ম, কথা ঠিক কিনা? মানুষ মানুষের মারে, কুত্তারে মারার জন্য এই পর্যন্ত চাইনিজ কুড়াল আবিষ্কার করছে নি, বুলেট আবিষ্কার করছে নি, রাইফেল আবিষ্কার করছে নি। কুত্তা জোরে গেলে হয়তো ও মা গো, মানুষে কেমনে টিভি একটা মারি দিলে পুরা রাষ্ট্রের মানুষ গো মরে গো, ঠিক না? এই জন্য আল্লাহ তোরা মানুষ মারি, তোদের হাত নষ্ট হয়ে গেছে। ভদ্রবেশে কোট পরে, সাফারি কোট পরে নিরপরাধ মানুষকে আমরা লেখিয়া দিয়ে এতে মারিয়ে লাও, হাং এতে লটকা লাও। আবার কিছু ভদ্ররূপী তাম পৃথিবীর কিছু ম্যাজিস্ট্রেট আছে, তার ফাঁসিটা দিছে, মরা ঠিক মতো হয়েছে কিনা, রু তো কত আগে আজরাইল আলাইহিস সালাম লয়ে হাই দিয়ে দিছে। এরপরে তার ডান হাতের কবজিটা কাটে, বাম হাতের কবজিটা কাটে, ডোমারের দিক গলার, এইভাবে এই ঘাড়ের রগটা কাটে, ফায়ের বড় রগগুলা কাটে।
হায় হায়, মানুষ সারা পৃথিবীতে এভাবে হত্যাযজ্ঞ চলছে। এই নিহত ব্যক্তি মাহবুদের ট্রাইব্যুনালে আসবে যেদিন আল্লাহ নিজে অ্যাটর্নি জেনারেল, ব্যারিস্টার, বিচারক আল্লাহ, নিহত ব্যক্তি এদিকে আসবে। আসি যারা যারা খুন করছে, যারা যারা উক্তুল বলছে, সব এদিক দিয়ে আল্লাহর আরশের বাম দিকে আসবে। মহান আল্লাহরে বলবো, আল্লাহ জিজ্ঞাসা করেন এতগুলা মানুষ আমার কেন মারছে, আমি কি অন্যায়টা করছি? সব খুনিরা যারা সহযোগিতা করছে, আল্লাহ আমার বাইরে কোন মাফ করে দিবে, আল্লাহ আপনি মাফ করে দেন। হে দোয়ানদারি আমার কাছে চলে না, হেতের কাছে মাফসা, ও ভাইরে মাফ করে দিচ্ছে রে ভাই। এরে ভাই কেমনে রে মাফ করতাম রে? ঈদের সন্ধ্যা আমার ছেলে ফেলেরা কত কান্না কাঁদছে, আব্বু আব্বু কই রে ভাই। আরে কিল্লে বাচ্চা আজকে মহান আল্লাহ ট্রাইব্যুনালে একটু কমে বুঝিনো, ও বুঝিনো আরে মাচ্ছুত কিল্লে সাহেব আমার গুলিটা করছো, তার মাথাটা ছিদ্র হয়ে গেছে রে ভাই। বাইরে আমার মাসিতে লটকাইছ, তারপরেও তুই থামস না, আমার হাতের কবজিটা পর্যন্ত কাটিয়ে গেলে সত্রে ভাই। আজকে আমি মাফ করতাম না। মহান আল্লাহ ডাক দিব ফেরেশতাদেরকে, কোর্টে যারা আছে ফেরেশতারা সিল জিএমএ সিল, আল্লাহ সিল কোনটা টোকাই দিয়েছে, যে সিলের মধ্যে লেখা আছে মাইসুম মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশপ্রাপ্ত। এই সিলটা নিয়ে তাকে কপালে মার, খুনিদেরকে কথা ডিকিরা। আর এখানে মাছ চলে রে, কাশ্মীরে মাছ চলে, সিরিয়া মাছ চলে রে, ফিলিস্তিন আজকে 80টা বছর মাছ চলে, সুদানে মাছ চলে, সাইবেরিয়া মাছ চলে, আজারবাইজান মাছ চলে, সারা পৃথিবীতে মাছ চলে। তো ভদ্র মানুষটি মায়ের রং সাহেব ভিতরে ভিতরে অস্ত্র বেছে, আল্লাহ তোর আত্মষ্ট হয়ে গেছে, আব্দু তুই অস্ত্র বলতো আব্দু। তাম পৃথিবী লকডাউন, তোমরা সাধারণ ব্যাপার মনে করিও না, হয়তো সামনে বিশ্বযুদ্ধ তোমাদের কিসমতে আসতে আছে, কথা ঠিক কিনা? মানুষ কি সত্যাইতেছে কইতে হইতো কি করোনা ভাইরাস আর করোনা ভাইরাস। আজকেও যদি 100 কোটি মানুষ মারা যায় পৃথিবীতে, এরপরও যে বাকি যে 700 কোটি বাঁচবো, দূর আমি আর আমার বউটা ঠিক দেখলে চলে, মাচ্ছে খা, এদের কলব নষ্ট হয়ে গেছে। আমি খেয়াল করেছি যদি একসাথে 100 কোটিও মারেন যাই সেই তোমরা কিছু কইছে, আমি বাঁচি গেছি। মানুষের ভিতরে হিউম্যানিটি নাই, আমি দেখতে পাচ্ছি, আমাদের চোখে দেখা যাচ্ছে। আল্লাহর দিকে রুজু হও, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। লোকমান আলাইহিস সালাম কো হুতে কো কি আব্বা, কত যেদিন তাম্র শাসন আসছো, আব্বা যেদিন পৃথিবী স্টেশনে আসছস, সেদিন থেকে পৃথিবী স্টেশন তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে আসতেছে একটা মাত্র স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত আমাদের সামনের স্টেশনের নাম আখেরাত। আস্তে আস্তে আগাইতেছি আখেরাতের দিকে, আমাদের কারো খেয়াল নাই, নজর নাই, সব দুনিয়া লইয়া আমরা পাগল হয়ে গেছি, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়। তারপরে আমরা বেশি বেশি খেয়ে খেয়ে হাতকে জীবনে যুক্ত করে ফেলেছি। আসেনি হাতের কথা। বাদশা তালুত তার বাহিনীরে লইয়া যখন জালুতের হত্যা করবার জন্য যায়, আল্লাহ তাদেরকে একটা পরীক্ষা ফেলাইছে, অটো পরীক্ষা, অটো পাস। প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, মরুভূমি, শাঁসা করে কলিজা ফেটে যায়, মধ্যখানে ডাকাতিয়া খাল, তারপরে মাম ওয়াটার, স্বচ্ছ পানি, সবাই খালে নামি পানি খায়। আল্লাহ ক এই তো পরীক্ষা ফেলাইছি দোস্ত, আপনি বলেন যে সৈন্যরা পানি খাইব, ওই তারা আমার দলের বাহিরে বাহির, সব নবীর দিচ্ছে কলজা হাদিসা পানি খাইও, নদী তো খাওয়া শুরু করে। যারা হাতে ইল্লা মানে তারা গোরফাতা বিয়া দিহি, যারা নিজেতে কোষ করে খাইব এরা বাঁচি যাইব, আর যেটি হমানে খাইব, ঠাসাই খাইব, এটি দুজকে যাইব, এটি আমার দলের বাহির। আমরা যেভাবে খাইতে আছি কোষ করি না, ঠাসাই খাইতে আছি, 3 বেলা ভাত, ও মা 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 ও মা, বৈকাল বেলা নাস্তা, ঠিক না? রাত্রে শোয়ার আগে কফি খায়, নাতির চ্যানেলটা পাল্টা দিচ্ছে, টকশো লাগা, কিন্তু এতে কফি খায়, আর কিছু হয় না, মুড়ি খায়। ও মা মুড়ি হয় না, তুই বেড়ি খায়, হামের জন্য বড়ি দেয়, এতে জিরবে না, সুখ নাই। আল্লাহকে বহুত কিছু আতো আতো ভাই মতো করে আতো, ঠিক নেই, খানা বাড়ি গেছে না। আল্লাহ দেখে যে ডাক্তার দিয়ে কন্ট্রোল করতে পারতেছে না মানুষের, বেড়িকে যাইয়ে ভরে দিছে, তো ভালো লাগে, মাথা ঘুরে। ডাক্তারের না মোড়া রোল ঢুকে দিয়ে রক্ত বার করে দিচ্ছে, সেটা আপনার ডায়াবেটিস। সারা পৃথিবীর মানুষ যে অহংকারী হয়ে গেছে, হাতের চিকিৎসা বিজ্ঞানে বাঁচা আল্লাহ। আল্লাহ কয় আচ্ছা, ডাক্তারের মুখও মাছ, রুগীরও মাছ, সিস্টারও মাছ, ব্রাদারও মাছ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারও মাছ, তাহলে ভাইরাস হাঁদা কম দিবি, ঠিক না?
এটি আল্লাহ লাড়া খাওয়ান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া হয় না। আঙ্গো মাথার উদ্দি যেভাবে মানুষ ওড়ে প্রতিদিন হাজার হাজার আঙ্গরে চাপ দেয়, আটাও চাপ দিই না, তাই আফসারি একের আগে মরে যেতাম। করোনা ভাইরাসের বাচ্চা থাকবে, আল্লাহরে ফোন করে আল্লাহকে ইত্যাম সিটিং এর কমাইতার নেই, দূর বাচ্চা যাচ্ছে হাতের কিনা ডরে যাচ্ছে, ঠিক না? আল্লাহর দিকে মোতাবজ্জহ হতে হবে। সমগ্র পৃথিবীর মানুষ আমার আল্লাহর রেকর্ড ড্যাম কে আর আমরা এই হাত দিই মোবাইল বানা সারা পৃথিবীর খবর লই এলা তুই আল্লাহকে নাউজুবিল্লাহ। আল্লাহ ক লোহা দিছি আয় আর আরে মোবাইলের হ্যান্ডম দিয়ে আছে এলমে গায়েবের খবর লই এলে লন্ডনে জামাইয়ে কি করে বউ কি করে তাম্র শাসনের নাহিদা জামাইয়ের খবর লই এলে লন্ডন ৯,০০০ কিলোমিটার দূরে এটা চা জাল দেখো হ্যাঁ একটু খাইবেন নি, তুমি তো কি চাল দিস, আমি কফি, তোমার কফি দিয়ে একটু ফাতা ফাতা, হ্যাঁ ফাতা কফি এটা রাঁধি খাইতে আছে, ঠিক কিনা? এই মোবাইলে আল্লাহ গো নবী এত রাতে যে ১ লাখ টাকার প্রযুক্তিটা এত জ্ঞানটা বেচলো মোবাইলটা, এটাতে তো সাইরানা লোহা আছে মাত্র। এই লোহা আমি আল্লাহ নাজিল করেছি। আনজালনাল হাদিদ একটা সূরার নাম আছে লোহা, আসেনি? সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা অবাক, কিরে লোহা খনিতে পাওয়া যায় কিন্তু লোহার যে অনুপরমাণুটা পৃথিবীর সাথে মিল নাই, তাতে গ্রহের সিজ না আসে কই থেকে আসে কই থেকে। কোরআনে কারীম ১৫০০ বছর আগে মেসেজ দিয়ে দিছে, ও দুনিয়ার মানুষ এখন বর্তমান বিজ্ঞান পেয়ে গেছে লোহা, লোহা আসমান থেকে আসে। লোহার বেলা আল্লাহ বলছেন আনজালনা, আনজালনা অর্থ হচ্ছে উপর থেকে নিচে মারা, আর অরুজ মেরাজ হচ্ছে নিচ থেকে উপরে উঠা। তাইলে লোহা উর্ফে থেকে হে আইয়ে গো আইয়ে গো। এবার গবেষণা করি বর্তমান বিজ্ঞানীরা একমত আছে লোহা আইয়ে কতু আইয়ে কেনে আইয়ে কেনে আইয়ে কেনে আইয়ে। এবার কেনে আইয়ে হিটার সমাধান পাই গেছে ঠাডার লগে, বিদ্যুতে ঠাডা কোটি কোটি মন মেঘের মেঘে কর্ষণ দেয় মিকাইল আলাইহিস সালাম বাড়ি বাড়ি ঠাস করে বিএসআরাম কেএসআরাম মিকাইল সালাম কোম্পানিতে লোহার ঠাডার মাধ্যমে খনিতে ফয়দা হইয়া যায়। তুই লোহা দিয়ে এটা বানাই, তুই প্যাসেঞ্জার গিরি করছ, তুই রকেট বানাইছ, বিমান বানাইছ। আল্লাহ কো তোর বিমান তুই চালাস কেন? লকডাউন লকডাউন বিমান তো অন্তর বিমান কই গুগলে সার্চ দিলে সারা পৃথিবী মনে হয় যেন ফাঁকি উড়ে, এত কোটি কোটি বিমান অন আকাশ খালি। আল্লাহ কিরে কিরে তোকে বিমান চলে না, চলে না বিমান, ঠিক কিনা? লোহা দেখে তোরে আল্লাহ রড দে, রড কি হুজুর আল্লাহ আমার রড দে, তুই শুধু রডের অ্যাডভার্টাইজ না দে, অসাধারণ না নমনীয়তা। আমাদের হেদ্দা কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দেন, বিল্ডিং ভূমিকম্প আসলে কাটতিব সিটতিব রুকু দিবে সেজদা দিবে, মাগার ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং স্ট্যান্ড বাই। আমাদের এই লোহা, আমাদের এই কোম্পানির লোহা অমুক সেতুতে গর্বিত অংশীদার। এত লোহা পেলে গর্ব করে গেলেছি। আমি ওই কাকাছড়ি যাও মাহফিলে কালেকশন করতেছি, ওই মতিন বেরিয়ে না, সেখানে ধান দেয়, আমরা তো সেখানে কচু দেয়। আমাদের কুমিল্লা সাতগুড়ি তো ধান দেয়, টাকা দেয়। এক বুড়ি আজ হিসাবে টাকা 2 মণ দিছে কচু, অমুক অমুকের মা বাবার নামে 2 মণ কচু মার হাওয়া। আমি এরপরে আমি কল্পনার সাগরে কালেকশন করতেছি, এবার আমি দিছি হাসি। বুড়িকে কয় না আমরা আসলেন কা, বললাম যারা আসলাম আমি লাকসম যাই কেমনে কইও মরা মা বাবারে কচু দিছে। তাইলে আল্লাহ করে রড দেয়, কি দেয়? রড দেয় কে রে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ কত তুই বিজ্ঞান লেহুকুর করস, সকল অনুপরমাণুর শক্তি সব আমি আল্লাহ হাতে। সুবহানাল্লাহ। ও বুঝছি তুই তাইলে লোহা দিয়ে গায়েবের খবর কস, লন্ডন কি আছে আমেরিকা কি আছে, তাইলে আমার নবীও তো গায়েবের খবর কইছিল। আমার নবী তো এই জিনিসগুলো দেখি দেখি পাইলটের চোখ আর আমাদের চোখ সমান, ফরিদগঞ্জ ওসি সাহেবের চোখ আর আমাদের চোখ সমান। তো ফরিদগঞ্জের ওসি সাহেব ঘুমাইলে তিনি পুরোটা থানার চোর গুন্ডা সহ খারাপ মানুষগুলা দেখে কে কি করে, এইভাবে ইনফরমেশন আমাকে দেওয়া হয় ডিএসবি থেকে সিডিএ থেকে, ঠিক কিনা? আমার নবী এক গ্রহের এমন এক লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই চোখটা দিয়ে চোখে এমন একটা লেন্স লাগাইছে, আরশ মহল্লা দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, তাম্র শাসন কবরে কি মাছ চলে এগুলো দেখছেন, ঠিক না? দেখি দেখি ওয়াজ করছে। বিজ্ঞানীরা মানে না,
সারা পৃথিবীর 750 কোটি মানুষ আমাকে পাত্তা দেয় না। পাইলট যে চোখ, আমারও সে চোখ, আমরা বিমানে চলি 10 রাষ্ট্র ভ্রমণ করলাম, কিন্তু পাইলটের চোখে একটা প্রযুক্তি আছে, সফটওয়্যার বসানো আছে, লেন্স। এই লেন্সে 1000 মাইল স্পিডে বিমান চলে। বাংলাদেশ এয়ারলাইন্স 737 বিমান, 420 জন প্যাসেঞ্জার নিয়ে, 1000 টন ওজন নিয়ে 1000 মাইলে চলছে। পাইলট ইমরান ভাই দেখতে পাচ্ছেন 6000 কিলোমিটার দূরে, ঠিক না? 6000 মাইল দূরে দেখতেছে কি হয়। তদরূপ এই গ্রহের আলেমগুলা তাদের চোখ দিয়ে এগুলা দেখে, আমাদেরকে পাত্তাই দেয় না পাবলিকে, ঠিক না? আল্লাহ তোর বিজ্ঞান বাড়ে গেছে, হ্যাঁ তোর বিজ্ঞান আমি স্টপ করি। আমাদেরকে আপনারা পাত্তা দিচ্ছেন না, আমাদের কথা আপনারা বুঝতেছেন না, মানতেছেন না। আপনি মোবাইলের কথা মানতেছেন। আজ থেকে 10 বছর আগে যদি বলতো কেউ মোবাইলে টাকা দেয়, এই 10 বছর আগে বললে কোবা লাগবে, তোর আব্বা তাম্র শাসন নাড়া আসিল, তুইও ডাকাইতে রোলা ডাকাইতেছ, মোবাইলে কেন টিয়া দেয় ডাকাত। ঠিক মোবাইলে টাকা দেয় কি দিয়া? কাশ দিয়া। কি কাশ? কি কাশ? ওর মোবাইলে বিকাশে টাকা দেয়। এটা বিশ্বাস কর? পরকালের আযাব, জান্নাত জাহান্নাম বিশ্বাস কর না? কোন না। জনে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের কবরে ফিটা শুরু করবো, 750 কোটি মানুষের গায়ে জাহান্নামের আগুন আমি দেখতে পাচ্ছি, মরবো আর শাসিয়ে নেব। কাফেররা ফায়ার সার্ভিস অফিসে কাজ করে, আগুন লাগলে কল কারখানার আগুন লাগায়। আমি এটি চাই হাসি, বাইরে তুই কার বাড়ির আগুন নিবেশ, তোর কাছে আগুন লাগিয়ে দিয়েছে। তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফটওয়্যার, কলমার সফটওয়্যার না লাগাইলে তুই তো শেষ, ঠিক না? লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আমাদের তাম্রশাসনের জসিম ম্যাম ইন্টারনেটে বারাকাত কম্পিউটার থেকে টিকিট কিনছে সৌদি এয়ারলাইন্সে। কি কিনছে? 60,000 টাকা। কয় হাজার? 750 কোটি মানুষের তোর আল্লাহ হাগল বানাইছে। টিকিট কিনছে নেট, এটা তো দেয়া জানা। বিমান কোড, বিমান কোড 4 লাইন লিখছে, 27 তারিখ ফ্লাইট, তারপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাত 11টাতে, তারপরে আরো কিতে কিতে একটা লিখছে ওকে। তো টিয়াটাতে দিছে, তোর কাগজে না ধরা দিছে, কাগজ তোর কলমার কাগজে না ধরা দিছে। এমিয়া মানে না, এমিয়া বিশ্বাস করে দিছে। আবার টিয়া কেমনি ডলার হয়ে গেছে, তো দিছে টিয়া হিন্দি আস্তে করে বাহার হয়ে গেছে, আরেক মেশিনে তো ডলার, ঠিক নেই? 26 তারিখ থেকে এই জসিম্মা হাই সেক্টরে শাহজালাল বিমানবন্দরে গেছে, টিকিট ইয়া না তোলে। এবার বিমানবন্দরে করে গাড়ি ব্যাকে কয়, হাউ আর ইউ? থ্যাংক ইউ ভাই, আই বুঝি না এটা কিটা সাউন্ড। ও ইউ আর প্যাসেঞ্জার, কনগ্রাচুলেশন আওয়ার ফ্লাইট। এই কাউন্টারে যাও, কেন সিল চপ্পর মারি দিছি। এবার কতগুলো তারা ঠেলি বিমানে ডুবে দিছি। 750 কোটি মানুষ রং সাইতে আছে, সাই যে জসিমরা কি করে কি করে। ও মা, এতে বিমানও গেছে। আরে 18-20 জন শর্ট প্যান্ট পরি না, উড়ের মতো বিমানবালা। থ্যাংক ইউ স্যার, এনি নিড ফ্রেঞ্চ ফ্রাই, কফি, হটডগ। এতে যে যত্ন করে কফি চা খাইবেন না কি খাইবেন, এক্সকিউজ করে দোল খায়, সুলতাল। আর বাকি 750 কোটি মানুষ বিমানবন্দরের অপোজিটে এভাবে তাকায়। আয় হারে, ওই জসিমার অনলাইনে টিকেটে সত্য সত্য রে, সে গায়েবের মাধ্যমে কম্পিউটার নেটের মাধ্যমে টিকিট কিনছে, ঘটনা সত্য। আমরা 150 কোটি মুসলমান নেটে জান্নাতের টিকিট কিনে ফেলেছি। কাফেররা আমাগরে বেকুব কয়। আল্লাহ কয় আমার গায়েবের অবিশ্বাস করছো, ঠিক আছে, এমন ভাইরাস ভরি দিউম রে, এই ভাইরাসে মুখ বাঁধিরা আইম তো খালি আদ্য আইম সে তো ঘোরা কেমনে কিতা করা যায় গদে চাইও, ঠিক না? ও তুই বুঝলি না, বুঝলি না রে ও মুসলমান যুবক, তুই কোরআনের দিকে আইলি না, তোর হাত খারাপ খারাপ কাজে ধ্বংস করিয়ে লাইলি। তুই মোবাইল শরীফে গান লাগাই, গিটার মিটার কিতা কিতা বাজাই, ওর আদরে বুকে চাপিয়া, ওর আদরে কোলে তুলিয়া, সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম টুন্নু টুন্নু, দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই কেন? তো নাউজুবিল্লাহ তো এত করে কইতাম, আইসত কিনলে রে বাদ জায়গা উদার মিশে উঠি থাকবি নেই মালা শীতের মাঝে, জোরে বল নাউজুবিল্লাহ। যুবক রে, তোর গান হবে কিভাবে? ওরা আদরে বুকে চাপিয়া, কাকে?
সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কিওয়ালা হইবা? কিওয়ালা হইবা? যুবকে কয় আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। আল্লাহ তোমাকে আল্লাহ বুকে রহমতি বুকে জড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ তোমার অপেক্ষায় আছে। 60 বছর পর 80 বছর পর একটা হারানোর সন্তানকে যদি আব্বা আম্মা পায় রে, কত খুশি হয় মানিক রে, আমার সোনার চাঁদ। আপনি যত অন্যায় বিচার করেছেন, সুদ ঘুষ খুন খারাপি যতই করেছেন, যদি পড়ন্ত বিকালে শেষ বয়সেও যদি আমার আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ আপনাকে হারানো সন্তানের মতো যেভাবে স্নেহ করি আব্বা আম্মা জড়ায় নেয়, আপনাকে রহমতের কোলে নেওয়ার জন্য প্রতি রাতে গভীর রজনীতে ডাক দেন, আলমিন মুস্তাগফিরিন ফাওয়াফিরাহু। আছো কেউ ক্ষমা প্রার্থনা করার, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কথা ঠিক কিনা? ও যুবক, তোমার গান হবে, আজও নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশা, আজও প্রতি রাতে জেগে থাকি। গান হারস তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি। ঘুম নিরাইয়ে কথা কসাকা, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না? এই হবে তোমার গান। তুমি ভাববে কি এক ডার্লিং। আল্লাহ জাল্লা শানু কো বান্দারে, আমি নিজ হাতে তোমার ডার্লিং বানিয়ে রেখেছি। 72 আমি নিজে বিয়ে পড়াবো। আমার মোস্তফা কাজী সাহেবের দরকার না, আমি নিজে বিয়ে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ নিজেই বিয়ে পড়াই দিব হুরদের সাথে। কেমন হুর? মদিনার নবী গেছাং রে অফার দিচ্ছে, কয়েকজন হুর যদি তামাম পৃথিবীতে একটু সামান্য এক জাররা পরিমাণ থুতু নিক্ষেপ করে, থুতুর সুগ্রানে সমগ্র পৃথিবীর মানুষ মোহিত হয়ে পাগল হয়ে যাবে। তোমার ডার্লিং এর গায়ে, তোমার ভাবির গায়ে, মানে আমার ভাবি আপনার ওয়াইফের গায়ে কি এমন সুগ্রান আসেনি? বডি লোশন, ফেস ওয়াশ, বডি স্প্রে যতক্ষণ, হেতির গন্ধ ততক্ষণ, অজু করছে হেতির গন্ধ শেষ হয়ে গেছে। ঠিক নেই? ওই যে খুনকুন্যা খুনকুন্যা বাবির কথা কইলে আপনি আপনার গাত তো খুনকুন্যা গন্ধ। বগলের তলে আমার ল্যাবরেটরি থেকে এই মাত্র আমি প্রমাণ করতে সক্ষম হইব। আমার ল্যাবরেটরিতে আপনি রেডি তো? রেডি? এই আপনার সাদা আঙ্গুলটা বগলের তলে নাকে আনেন। ঠিক না? তুই কি এর পাগল এসব? তুই কিসের পাগল এসব? মাইয়া কো ভাইয়া তোমার জন্য কলিজাটা ফেটে যায়। অ্যাপাচি হুন্ডা দিয়ে যখন তুমি 80 মাইল স্পিডে টোরামুন্সির বাজারটা টার্নিং দিয়ে যাও না, সামনের চুলগুলো পিছনে যায়, আমাকে ডাক দেয়, ডার্লিং আই লাভ ইউ, আই লাভ ইউ। আমিও চুলগুলো এভাবে টেনে বলে, হ্যাঁ যদি পেয়ে যেতাম। ও যুবক, তুমি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছো। ঠিক না? আমার আল্লাহ বলে, আমি বিউটি পার্লারে তোমার ওয়াইফকে সাজিয়ে রেখেছি। আমি আল্লাহ জান্নাতের বাসর ঘরে তোমাদের জন্য তোমাদের জীবন সঙ্গিনীকে সাজিয়ে গুছিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলে। আর যৌবনত্ব কেমন হবে? ও দুনিয়ার মানুষ, যে যৌবনত্ব দেওয়া হবে আর কোনোদিন যৌবনত্ব ছিনিয়ে নেওয়া হবে না। লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে যৌবনত্ব আর কোনোদিন ফিরিয়ে নেওয়া হবে না। আমার বুড়া মসজিদে যায় না, ফরিদগঞ্জ যায় যৌবনত্ব সালসা আনে। আসেনি এরকম বুড়া? মূলা বাটি মাছ এগুলো কত রে? বাটি মাছ 400 টাকা, জেলের কত 300 টাকা, কনা হাজারা হইতো না। বুড়িয়ে কিন্তু মাছ মূলা কান খাড়া করে রেখেছে দক্ষিণ বাজার ফরিদগঞ্জ, ওই কমপ্লেক্সের নিচে হ্যান্ড মাইক দিকে সালসা বেছে দেয়। কি সুন্দর বাহারি আরতি। বুড়িয়ার নজরের দিকে চশমা গা খাচ্ছে আর মাছ মূলা 350 হয়তো না, কিন্তু কানের দিকে কি সুন্দর মাইকে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বৃদ্ধকে 18 বছরের যৌবনত্ব দিয়ে থাকি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ, 3000 টাকার সালসা শুধুমাত্র আমরা 200 টাকা দিয়ে থাকি। সব খুশি হয়ে যাবে। এমন যৌবনত্ব যা আপনি কোনোদিন দেখেন নাই। অনেক টাকা অনেক পয়সা বিভিন্ন ক্লিনিকে খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের কোম্পানিতে চলে আসুন, মাইকের সামনে চলে আসুন। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ।
বুড়িগা যাইয়ে 200 টাকা করে দিয়ে সালসা আনিয়ে বাদ সব টাকাই এলেছে কোই বেল নেই ঠিক কিনা পৃথিবীর সকল কোম্পানির কথা ভুয়া হওয়ার সম্ভাবনা রহিয়াছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক কোম্পানি যার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না রে বাররা আমার নবী বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব দেওয়া হবে লা ইউফনা শাবাবুহুম আর সেখানে তোমাদেরকে যে যৌবনত্ব দেওয়া হবে এই যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না রে আমার উম্মতেরা জোরে জোরে বলো সুবহানাল্লাহ সেই যৌবনত্ব পেতে হলে কি করতে হবে আমল কি করতে হবে এই হাত দিয়ে আমল করতে হবে আমল তাসবিহ পড়তে হবে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে এই হাত দিয়ে তুমি চিন্তা করো না ঘুম থেকে উঠে কি করো এখন কোরআন শরীফ তেলাওয়াত নাই মুসলমানের সমাজে 2 শরীফ তেলাওয়াত হয় কয় শরীফ কথা কচ্ছা মহান আল্লাহ গো বান্দা তুই এই হাতে খুন খারাপি করে হাতে সুদ ঘুষ বিভিন্ন রকমের দুনজামিনত জমি সব করে তোর হাত শেষ এমন একদিন হাজির হবে এখন তো হাত ধোয়াইতে আছি এই হাত তোমার হাত আমি আল্লাহর ট্রাইব্যুনালে কথা বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আরসিনি হাতের কথা 123টা আয়াত নিয়ে আমার আল্লাহ হাতের ওয়াজ করেছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সেদিন তোমার মুখে কষ্টিপ লাগাই দিব তোমাদের হাত কথা বলবো আফসারি সাহেবের হাতে কি কি করছে রাতের আধারে কি কি করছে কি কি মিছা কথা লিখছে কলম নামক রাইফেল দি মানুষের ফাঁসির দণ্ড বিদেশ লিখছে সব হাতে কইয়ে লেবা আল্লাহ আমি এটা করছি এরপরে সিএনজিতে যে বসছেন ফাঁসের প্যাসেঞ্জার আছে ডলা দিয়ে মজা পাইছেন তারপরে আপনার সামড়া তার সাথে জুলুদুহুম স্ক্রিনে আপনার সব কথা বলে ফেলবে পিছনে দিতে হুন্ডার পিছনে স্বাস্থ্য বোনের লই বসে বোনেতে গলা চাবি ধরছে সন্ধ্যা সাতপুর থেকে আইবার সময় হেড চাবি ধরছে হেডের ঘরে আরো হাত নিচে গেছে গা হাতে সব কই এলাই আল্লাহ ওই ঘটনা হেতে ঠিক না রে ওই দেখে হাত্তা ইযা জাউহা হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম যখন তাদের হাত তাদের সামড়া তাদের বিরুদ্ধে কথা বলবে সামউহুম তাদের কান তাদের বিরুদ্ধে বলবে আল্লাহ ইয়ারফোন লাগায় গান হচ্ছে ও আবসারুহুম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ও জুলুদুহুম তাদের সামড়া সাক্ষী দিবে তারপরে এরা বলবে পালুলে জুলুদিহিম তখন আসামি নিজে বলবো তার অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে তার বলবো ও সামড়ারে রফিকুল্লাহ সামড়ারে তুই কিল্লা আমার বিরুদ্ধে কথা কইলি ও রফিকুল্লাহর বিশেষ অঙ্গ তোরে মজা দিবে আল্লাহ তো আমি দর্শন করছি জিনা করছি তোর এত সুখ দিছি তুই আর বিরুদ্ধে কথা কস কা আমনের সামড়া যুবকেরা আবার কি কইব কলু আনতাকানাল্লাহ আল্লাহ জাল্লা শানু আজকে আঙ্গ জবান খুলি দিছে আতে কইবা যাবে কথা কইবা স্পিকার হয়ে গেছে লজ্জাস্থানে সব কথা কইয়ে লেব সামড়া কথা কইয়ে লেব আল্লাজি আনতাকানা কুল্লা শাইইন যে আল্লাহ প্রত্যেক বস্তুর কথা কইবার সুযোগ দিছে যে আল্লাহ মরা মোবাইলে রে যে আল্লাহ লোহারে কথা কইবার সুযোগ দিছে ভিডিও সহ দেয় সিটিং লোয়া কোন লোয়া ও মাগো এতে ভাঙি এলে এতে খবর নাই এ লোয়ার ভিতরে জীবন্ত রফিকুল্লাহ রে দেখা যায় গো ঠিক না শুধু টাচ করলে আল্লাহ কোন টাচ ছাড়া তোর হাতে সব কইয়ে লেবো বান্দা সাবধান এইমাত্র আমি হাত ধোয়াইতে আছি এখনো যদি বাইসটি চাস এই হাত আমার রসুলের সাথে লাগা কলমার সাথে লাগা আলেম ওলামার সাথে লাগা হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে লাগা বান্দা তোর আটকাড়ি লেই ভাই আটকাড়ি লেই হাতে জান্নাতের টিকিট তো দূরের কথা তোর বাহামাতে আমি আল্লাহ জাহান্নামের টিকিট তরাইয়া দিব কথা ঠিক কিনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ঠিক কি না মাদ্রাসাতে পড়া স্কুল কলেজ ইউনিভার্সিটি গবেষণা খালি শোনা গবেষণা আল্লাহ তাআলা শানু কইছে দেখছি কিতা হয় এরিস্টটল প্লেটো এগুলার পড়া ফরজ আমি আল্লাহ যে গ্রন্থ দিছি রে বান্দা ও বান্দা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যে গ্রন্থ হাত ধোয়া ছাড়া পড়া যায় না ওযু করা ছাড়া পড়া যায় না তোরা বিশ্বের মানুষ আমি আল্লাহর কোরআন পড়ছ না কোরআনের মাহফিলও আসছ না চাঁদা দিতে গেলেও নাই তারপর আবু জেল কোরআনের মাহফিল বন্ধ করে আইন করিয়া ধরো রাচ্ছাতে মাহফিল লাগাই ফেলতো তোরা মুসলমান রইও মাহফিল বন্ধ করিয়ে এলাছে তোকে মতো মানুষ আর দরকার নাই সব আদ্য মাস্ক লাগা আদ্য
মাস্ক লাগা, আদৌ এই জন্য পড়াটা সব বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসা লকডাউন। কি ডাউন? আল্লাহ কইছে দেখছি কিতে হড় দেখছি হড়া বন্ধ। অটো পাস, কি পাস, কথা করে কি পাস, অটো পাস বলছো, সামনে আরো কত অটো আইয়ের। আল্লাহ কইছে এখনো সময় আছে, আমার আল্লাহর দিকে মোতাবাজ্জ হইতে হইব, ঠিক কিনা? আবু জেহেল সিটি দারুণ 10 সংসদ আইন পাস করছে, খবরদার কোরআনের মাহফিলে জিজ্ঞাসা যাবে কল্লা হালা দিও, গিরে খুলিয়ে লাইও, সব বাজে আপ্ত। ও মা গো, আবু জেহেল সিটিং রাচ্চা রাচ্চা যায় সিডেক্সিন খাইয়ালা কোরআনের, ঠিক কিনা? একদিন না যাইয়ে বই ককিরে ছটফট করো, কা সিডেক্সিন খাইয়ালাও না, কোনা সিডেক্সিন কোনো আইও, আয় কোদের কোরআন শুনি আয়। আবু জেহেলের ঠাড়া ধরে সোবাড্ডি করে হন। আবু জেহেল বেশি বুরাতের মাইর খাইছে, হেতের নসিব শান্তি নাই, হেতের নসিব শান্তি নাই রে। যাই আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ার ফাঁকে গভীর রজনীতে কান লাগাইয়া শুনে পাবি আইয়ালাই রব্বিকুমা তুকাযিবা, মধুর সুরে তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডায় তন্দ্রা আছে। বাসার দিকে আইয়ে ফতে আফসা আলো কার যেন ফতধ্বনি শোনা যায়। আবু জেহেল কো কারে তুই গা কইরা, আমি মক্কার প্রেসিডেন্ট, সারা ওয়ার্ল্ডের বিখ্যাত প্রেসিডেন্ট, তুই তাই করি কত এদিকে হিগে কো, তুই এদিকে করছো উঠ চোরা সোর, এই রাত 2টা 3টা বাজে সোসা তো ভালো এদিকে। আবু জেহেল শরমাই গেছো, মা কাছে আইছে, তুমি আবু সুফিয়ান কি রে সিটিং কোনে গেছো? স্বাস্থ্য ভাই আর সিটিং মিটিং করছে, হয়তো প্রেসিডেন্ট তুই প্রধানমন্ত্রী, আর ক ভাই এটি মন মানছে কোনো হনে না, মাতিয়ে না, ওর আসলে কোনে গেছে? ওরে কোরআন শুনতেও গেছে। কতদিনে আইন পাস করছে না, যে সিল চাপল লাগাই দিছে, নাম না আইবে কি মিলি আইন করছি মানুষের লাইন হাঙ্গল লাইন নি, মোহাম্মদের মুখে কোরআন না শুনলে শান্তি লাগে না। আয় হায়, আবু সুফিয়ানের কয়েছে ভাই সব তুই কোনে গেছ? কবে আইও তো হে পার্টি কত তুই কোন দিয়েছিলি? কয় দৈনের বেড়ার কিনা দিয়েছিলাম। দনোগা খস গল্প করতে করতে রে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই আইতে আইতে কথা করি, হে সময় কি মোবাইল শরীফ আসিল কথা কথায় দনুগা কথা আত্মি করতে করতে আরো কদুর আগাইছে, আরো একটা মানুষের কথা ধ্বনি শোনা যায়। দনুগা একসাথে মিলি গো কারে এগো তোরা দুম্বা জোর ও তো কি রে বেজিটি কাছাকাছি এদিকে তোরা মুখামুখি হিমাচলার বুঝতে আল্লাহ রাফা মুখামুখি বাস আটরে হুয়া কি তেরে মুগিরা সেটি কথা কিছু ও তোরা কথা কিছু আরে ভাই আমি প্রেসিডেন্ট তো সুন্দর করে কথা পারে কই মাসল কোনা গেছেন ভাইসা কো মোহাম্মদের মুখে কোরআন না শুনলে ঘুমাইয়ে না কো কোরআন শুনতে গেছি কো আচ্ছা তুই কস তুই সিটিং কোনা গেছ কো বাইরে ভাই আয় তো কোরআন শুনছি না ওয়া আবু জেহেল এত বড় কাট্টা কাফের হইও কোরআন শুনতো, আর বর্তমান মুসলমানেরা অবস্থাটা কি হাই আর কইতার ন কথা ঠিক কিরা? 750 কোটি মানুষ তো আমার আল্লাহর কোরআনের রোলেরা, আমার আল্লাহরে পাত্তা দেয় না, মদিনার নবী সাহেবের পাত্তা দেয় না। মুসলমানেরাও কোরআন পড়ে না, ফেসবুক পড়ে আর ইউটিউব শরীফ পড়ে, কথা ঠিক কিরা? আগামী 2টা বছরের ভিতরে দেখবি রে দর্শন কিভাবে বাড়ে রে, মানুষ আর পাইতি না তোরা, কথা ঠিক কিরা? দেখবেন জেনা ব্যভিচার এখনো তো 90% ঢুকে গেছে। একজন সমাজে ভালো পান কিনা আমার ভয় লাগতেছে। এই মোবাইলে ল্যাংডা ল্যাংডা ছবি চায়, এই মোবাইলে দর্শনের ছবি চায়, বিভিন্ন খারাপ খারাপ ছবি চাই, আমাদের যুব সমাজ ধ্বংস, আম্মাজিরা ধ্বংস। এই জন্য আল্লাহ সিগন্যাল দিতেছে আদরে আদ তোদের আত নষ্ট রে, তোদেরকে আমি শেষ করিয়ে লাগবো বান্দা, এখনো সময় আছে। ও হাত ধুয়ে আমি মাওলার গ্রন্থ তেলাওয়াত করে ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসাতে তাফসীর মাহফিলে কোরআন তেলাওয়াত শুরু কর, আমি আবার তোদের হাতের কাজ তামাম পৃথিবীতে শুরু করে দিব, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহকে দেখছি কিতা হলো থু তোর মারা জান মারি হেন মারি মাছ মারি ডুলা ধরি দু কন্দু লাই ওভার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থু তোর রিভলভার আদু আদু বন্ধ না আন্দার মাইয়ার স্কুল স্কুল বন্ধ না কিতা হড়াইছে ক্লাস 10 এর মাইয়ারে সোজা হো আরামে দাও আর ইয়ান্দি হলা ইয়ান্দি মাইয়া ক্লাস 10 এর ইয়ান কিতা লড়াইছে সব করে দি সত্য তুই ইসলামের ঠিক না? আমার চোখে দেখতে পাচ্ছি আমাদের ধ্বংস, 1000 মাইল স্পিডে আসতেছে ধ্বংস। ফাইকারি ধরে হত্যা করবো তো আল্লাহ আমাদেরকে, কি দেখছেন শান্তি? এটা তো মিস কল দিছে, এখনো লকডাউন পৃথিবীটা। এরপরে কি আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। সমগ্র পৃথিবী একে অপরের সাথে মুখামুখি, কে কারে মারবো এটা কত রে উড়া লাইব
ভ্লাদিমির পুতিন কতটা কি আছে আমারটা জিডে আছে পৃথিবী লাগাই কিংসমে করো বেলিডি সারা পৃথিবী মুখোমুখি এই মুহূর্তে ব্যস্ত হইলে আল্লাহর কাছে চলিয়েছি আল্লাহ তুমি সারা আমাদের উপরটাই তুমি মেহেরবানি করে আমাদেরকে বাঁচাও করি আমরা আমি আরে হাত দিয়ে ভালো ভালো কাজ করবেন হাত দিয়ে মানুষের উপকার করবেন দান সাদাকা করবেন আমরা হাত দিয়ে ইজ্ঞা বাঁশ দিই কি দিই বাঁশ এই যে হাতে স্টিজে বাঁশ বাংলাদেশে বাঁশ মনে বেশি ঠিক নেই এটারে একটা ড্রাই পেনাস ব্যাম্বো স্টিক একটা ব্যাম্বো স্টিক দিতে ঠিক নি রে তোর কথা কয় না ফরিদগঞ্জ কি বাঁশ দেয়নি কবর তো বাঁশ দেখান রে কবর হাড়ো বাঁশ মুড়া তো বাঁশ কবর দিও এর বাঁশ দেয় এই বাঁশ মানে কি একজনের ক্ষতি করা আমাদের জাতীয় খেলা কি হাইডুডু হাতে টিক 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 করে শুনতে চায় তিনটা সাবের সাইডটা হিসে নয় কনায় যেতে হিসে এই খাচ্ছটা আমার জাতীয় জীবনও আছে কেউ উঠতো চায় একটা প্রতিষ্ঠান উঠতো চায় এতে হিসে টানে ঠিক কিনা ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক ব্যাম্বো স্টিক এক হুজুর আরেক হুজুর দালাল এটা হিটা রেখো কাফের এটা হিটা রেখো এই হুজুরেরা হুজুরে করে বাঁশ দেয় ঠিক নি তাই ব্যাম্বো স্টিক নিয়ে গান লিখছি এভরি হোয়ার ইজ ব্যাম্বো স্টিক টেক ইট মেক ইট পিচ পিচ decorate the wall bridal chamber by the wall as do is remember you're not bamboo stick bamboo stick bamboo stick oh Islamic scholar need not one another Prof criticize destroy his stationer you are a nation line not as ruler you should be heart throbbers and solar you can sound stick bamboo stick bamboo stick bamboo stick bamboo stick oh dear oh dear oh dear Sibiri hoya in Bangladesh bamboo eklam influences prospers influences prospers influences prospers Kabaddi is our national game wonderful jack it's characteristic hostel party hold back hold back hold back our personal national life drive bamboo maybe that is on our grave look yet bamboo you can have a stick you may have a stick bamboo stick bamboo stick bamboo stick bamboo stick everywhere is bamboo stick take it make it pitch pitch decorate the wall bridal chamber by the wall as to as remember you can sound stick ঠিক না অর্থ কি তুমি বাঁশের বাঁশ না দি মানুষের বাঁশ কাটি বাঁশের বাঁশুরি বাজাইয়া পৃথিবীটাকে তুমি বাসর ঘর করবে ব্রাইডাল চেম্বার করবে করলে কিয়ামত পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে এই পৃথিবী থেকে আমার হুজুর চলে গেলে শতাব্দী থেকে শতাব্দী স্মরণ করবে স্মরণ আর কেউ না করুক আমার আল্লাহ তাকে স্মরণ করবে ওয়ালা আকিবাতুল তুই হাত দিয়ে আসত মানুষের গালে নাড়ামি লাগাই বেলা বাঁশ দি বেলা তা আমি লিখলাম আপনি ইসলামী স্কলার একজনের ক্রিটিসাইজ করার দরকার নাই তার সম্মান স্টেজ ওনার ধ্বংস করার দরকার নাই আপনি হচ্ছে সানসোলা সৌরচুল্লি সৌরবিদ্যুৎ সবাইকে আলো দিবেন আপনার ইউ ক্যান সানস্টিক আপনি সৌরদণ্ড হবে বিতরণ করবে একে অপরের দালাল বলার দরকার নাই তো কাবাডি ইজ আওয়ার ন্যাশনাল গেম ওয়ান্ডারফুল জ্যাক কাবাডি হচ্ছে আমাদের জাতীয় খেলা এই কাবাডির সাথে বাঁশের কি সম্পর্ক রবিগুল্লা করতে আছে কাবাডি খেলা যেরকম প্লেয়ারের ভিসে টানে কনে যাচ্ছে এত টিক 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 ছাড়ি দে এত কনে দেবে যাই তিন এই কাবাডি খেলার সাথে বাঁশের মিল আছে এই জন্য আমরা একে অপরের বাঁশ দিই মরি গেল বাঁশ কবরও বাঁশ শেষ মেশ কবরের চতুর্দিকে বাঁশের বেড়া দেয় ঠিক না তো তাইলে এই সমস্ত বাঁশকে কি করতে হবে ইউ মে হ্যাভ এন স্টিক তুমি বাঁশের বেড়া না দিয়া জান্নাতের বাঁশ দাও কি বাঁশ তাইলে অনুসিদ্ধান্ত কি দাঁড়ালো এই হাত দিয়ে আমরা ভালো কাজ করব সব রেকর্ড হতে আছে হাতে কেন আল্লাহ হাতে আপনাকে জান্নাতের টিকিট দিবে হাতে সব সেভ হচ্ছে তাহলে এই হাত দিয়ে কোরআন স্পর্শ করবেন তো
এই হাত দিয়ে আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন তো? আল্লাহ কলিজার টুকরাদেরকে এই হাত দিয়ে নামাজে প্রতিদিন আল্লাহ তোমার ঘরে সিল মারার তৌফিক দাও। লিল্লাহি তাকবীর। আজ আর নয় ছেড়ে